তাহলে দেশে নির্বাচন কবে হবে? এই যে ডক্টর ইউনূস আসলো আবার কবে যাবে? এই তোমাদের সমস্যা হলে একটাই, এই নির্বাচন 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 দিয়ে কি হবে? ইতিপূর্বে এই যে একটা সরকার আছিল ফ্যাসিস্ট 41 সাল পর্যন্ত, তো পর্যন্ত সে যদি থাকতো তাহলে কি এই নির্বাচন শব্দ নিয়ে তোমাদের ভিতরে এত মাথামাতি হইতো? তা অবশ্য ঠিক না, কিন্তু আমাদের একটা সরকার গঠিত তো হতে হবে। সরকার তো আছে, ডক্টর ইউনূস কি সরকার কিনা? একই পছন্দ হচ্ছে না সরকার। এই সরকারের অবদানটা কি একটু লক্ষ্য করে দেখো। এই সরকারের অবদান হলো এখন যে অবস্থায় চালিত হচ্ছে, ডক্টর ইউনূসের বক্তব্য হলো আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব বাংলাদেশের কাছে আসবে। অলরেডি কিন্তু বাংলা শুরু করে দিছে। তারপরে তোমাদের নির্বাচন নিয়ে এত মাথা ব্যথা কারণ কি? নাকি তোমরা 16 বছর খাওয়া নেই, সে খাওয়া নিয়ে টেনশন করে ঢুকে পড়বে? এই কে শর্ট করে ঢুকবি? কে শর্ট করে আকাশ দিয়ে উড়িয়ে চলে আসবে? শর্ট করে ঢুকে পড়ার সম্ভাবনা। ওই শর্ট করে ঢোকা, নির্বাচন ওই শর্ট করে ঢুকতে যদি পারতো, হ্যাঁ, ডক্টর ইউনূস যখন ক্ষমতা হাতে নিয়েছে ওই তো তার 1-2 দিন পরই শর্ট করে বাংলাদেশে ঢুকতো। যেহেতু আর ঢুকতে পারে নাই, কে আর সম্ভাবনাও নাই। তবে হ্যাঁ, একটা সম্ভাবনা আমরা পাচ্ছি এইটা, আমরা কেউ বলতেছে ডক্টর ইউনূসকে 5 বছর সময় দেওয়া হোক, কেউ বলতেছে যে 10 বছর সময় দেওয়া হোক, কেউ বলছে না 41 সাল পর্যন্ত সময় দেওয়া হোক, আবার কেউ বলতেছে না ডক্টর ইউনূস যতদিন বাঁচবে ততদিন তার ক্ষমতায় থাকুক, আমাদের নির্বাচন দরকার নাই, দেশ খুব শান্তিতে চলছে। সমস্যা এই শর্ট করে সমস্যাটা কি সেটা কম। এই যে ডক্টর ইউনূস আসার পরে যেই ঘটনাগুলি ঘটতেছে, এই আনসার লীগ, গরু চোর, হাঁস চোর, মুরগি চোর, কুত্তা চোর, ছাগল চোর, এই যে চুরি হচ্ছে, এগুলো করতেছে মানুষের যে টল, মানুষ বিভিন্ন ভাবে এই যে তাকে নামানোর জন্য যে পায়তারা যে চিন্তা ফিকির করতেছে, যদি নির্বাচন না হয়, সে যদি কোনোভাবে চট করে ঢুকে পড়ে, সেই ক্ষেত্রে নির্বাচন হওয়ার সম্ভাবনা বা কতদিন পর নির্বাচন দেওয়া যায়, নির্বাচন দিলেই একটা সরকার গঠিত হলেই এই দেশে নাকি শান্তি ফিরে আসবে। বাবু শোনো, এছাড়া কোনো শান্তি আসবে না। তোমাদের সমস্যা হলো কোন জায়গায় সেটা আমরা বুঝতে পারতেছি। ডক্টর ইউনূস যখন ক্ষমতা হাতে নিল আর ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এসছে, তখন ওদের টার্গেট হলো কিভাবে ডক্টর ইউনূসকে পতন করা যায়, বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করা যায়। সেই লক্ষ্যে কি করলো, ওরা আনসার দিয়ে মিছিল করালো, মিটিং করালো, এরপরে শাহবাগীদেরকে দিয়ে মিটিং করালো, মিছিল করালো, এরপর হিন্দুদেরকে উস্কানি দিয়ে লাগাই দিল। এরপরে দেখা গেল যে গোটা বাংলাদেশে শিশু ধর্ষণ, বুড়ি ধর্ষণ, যুবতী ধর্ষণ, ছেলে ধর্ষণ, মেয়ে ধর্ষণ, এই যে ছিনতাই, ডাকাতি, রাহাজানি, এত কিছু দিয়ে ওরা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছিল। ঠিক এই অবজাতিক মানের একটা খেলোয়াড়, এটা কি তোমরা কি বুঝতে পারছাও নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো না, একটু লক্ষ্য করে দেখো, চীনে সফরে গেল, তাকে স্পেশাল ফ্লাইটে করে নিয়ে গেল, তারপরে তাকে সম্মানী একটা ডক্টরেট ডিগ্রি দিল, তারপরে কয়েক হাজার কোটি টাকা অনুদান দিল, এরপরে চীন থেকে জাহাজ দিল ব্যবসা করার জন্য, এবং একটা হাসপাতাল তৈরি করবে বাংলাদেশে। চীন সরকার সরাসরি বাংলাদেশে একটা হাসপাতাল তৈরি করবে, যে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য বহির্বিশ্ব থেকে লোক বাংলাদেশের এই হাসপাতালে আসবে। বাংলাদেশের মানুষ আর দাদাগারের কাছে যাবে না চিকিৎসার জন্য। ডক্টর ইউনূস দেশের জন্য মঙ্গল। একটা জিনিস লক্ষ্য করে দেখো, গত বছর রমজান মাসে তোমরা পেঁয়াজ খেয়েছো 200 টাকা, 250 টাকা কেজি, 30 থেকে 40 টাকা কেজি। পেঁয়াজ খেলাম 15 থেকে 20 টাকা কেজি, আলু খাচ্ছি এখনো 15 থেকে 20 টাকা কেজি। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রিত। তোমরা নির্বাচন করে বলো তো তোমাদের সমস্যা কোন জায়গায়? এই সমস্যাটা আজকে বলো। সমস্যা হচ্ছে কি, যে আমাদের দেশের একজন রত্ন ছিল ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি তার কাজে প্রসঙ্গক্রমে বলছিল যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এটা তো এর তো সমস্যা। এই যে রেডি হয়ে আছে, এটাই তো এদের সমস্যা, যে নির্বাচন কেন দেয় না, নির্বাচন কেন হচ্ছে না। আমাদের কোনো সিদ্ধান্ত দরকার নাই, আমাদের দরকার হলো নির্বাচন। এই যে ডক্টর ইউনূসের একটা চিন্তা ভাবনা ছিল স্থানীয় নির্বাচন, মেম্বার চেয়ারম্যানের নির্বাচন। আমি তো মেম্বার পদপ্রার্থী আছিলাম, তো মেম্বার নির্বাচন হলে পরে আমি কি মেম্বারে দাঁড়াতে পারতাম না? ভোট হয়ে যেত, জনগণের একটু কল্যাণমূলক কাজ করতে পারতাম। তারা কি করলো, স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না, কেন বলে আগে জাতীয় নির্বাচন দিতে হবে, জাতীয় নির্বাচন আগে, তারপরে স্থানীয় নির্বাচন। তার মানে উদ্দেশ্য হলো ওই যে ফ্যাসিস্টের যে কাম করছে, হয়তো এরকম চিন্তা ভাবনা ওদের মুখে থাকতে পারে, তোমাদের মুখে এরকম চিন্তা ভাবনা আছে না?
সেটাই তো যার কারণে তোমরা নির্বাচন নিয়ে ব্যতিব্যস্ত। এই যে আর একটা দলের যে মহাসচিব, এই মহাসচিবের বক্তব্য হচ্ছে যে কবে কখন কোন তারিখে নির্বাচন দেওয়া লাগবে বা দিতে হবে তা ঘটনা এবং নির্দিষ্ট করে বলতে হবে, নাহলে নাকি তাদের এই যে নির্বাচনের যে ইস্যু এটা কোনোভাবেই তাদের মনোপুত হচ্ছে না। নির্দিষ্ট করে নাকি ডক্টর ইউনূসের সময় দিতে হবে যে অমুক দিন নির্বাচন হবে। তাহলে এই যে নির্বাচনের হাওয়া, যে গরম হাওয়া, এই নির্বাচন নিয়ে যে এত সমস্যা মানুষের, তাতে নির্বাচন যদি করে তবেই তারা বড় বড় দাবক বল খেতে পারবে। এই প্রসঙ্গে কি আমরা বুঝতে পারি? এখন এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো এটা যে এখন যদি নির্বাচন দেওয়া যায় তাহলে দেশের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে, আর ডক্টর ইউনূস যদি দেশ সংস্কার করার পরে নির্বাচন দেয় তাহলে তখন দেশের অবস্থা কেমন হবে, এটা নিয়ে একটু ভাবার দরকার আছে। কঠিন ভাবার দরকার আছে, এমন ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে। একটা জিনিস ভালো করে বুঝো, এই যে স্বৈরাচারী চলে গেছে, স্বৈরাচারী ফ্যাসিস্ট দেশের মানুষকে জ্বালা ঝালা একদম শেষ করে ফেলাইছে। এই অবস্থায় যদি বিএনপি বা কোনো দল যদি ক্ষমতায় আসতো, তরমুজ মার্কা হোক আর লাউ মার্কা হোক আর বাঙি মার্কা হোক, যদি আপেল মার্কা হোক। হ্যাঁ যাইতো, এই যে এই ফ্যাসিস্ট এরা কি বেঁচে থাকতো নাকি? একবারে প্রকাশ্যে দিবা লোকে ডাইরেক্ট ধরে ধরে মনে করো যে এদেরকে মেরে ফেলাইবে। কিন্তু সেখানে ডক্টর ইউনূস নির্বাচন দিচ্ছে না। কেন দিচ্ছে না বুঝতে হবে। দেশের ভিতরে যেন কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়, মারামারি হানাহানি যেন না হয়, দেশের ভিতরে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং শিক্ষিত স্মার্ট যারা দেশ নিয়ে যাদের, তারাই কেবল এই দেশটাকে লালন পালন করতে পারবে, নতুবা সব মানুষের কাছে দিলে হবে না। যার কারণে নির্বাচন ভেটে দিচ্ছে। এখন তোমাদের তারপরও বলো নির্বাচন কেন দরকার? এখন আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি দেয়, তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন যদি দেয়, এই যে বিএনপি, জাসদ, বাসদ, চরমোনাই, হেফাজত, জামাত ইসলাম, এটা একটু নাটক। নির্বাচন নিয়ে এত মাথা ব্যথা করে ডক্টর ইউনূসকে আমরা 5 বছর 10 বছর সে ক্ষমতায় থাক, যতদিন বেঁচে আছে ততদিন থাক, উন্নতি হচ্ছে, আমরা শান্তিতে আছি। কথা বাবু সেটা না, কথা হচ্ছে যদি নির্বাচন যদি না দেয় তাহলে আমরা ঈদের পরে লোটার অবশ্যই- আন্দোলন করব, লোটার হোক, বদলা হোক, আমরা অবশ্যই জোরালো ভাবে আন্দোলন করব। হ্যাঁ। আন্দোলন করে আমাদের তোমাদের নির্বাচন এই- চাই এবং আমাদের ক্ষমতা চাই, যে কোনো ওয়েতেই নির্বাচন হইতে হবে। আমাদের লোটার আন্দোলন দিতেই হবে। তোমাদের কথা হলে শোনো নির্বাচন শোনো, দিতেই হবে। কথা হলে যে তা না, এই যে ইতিপূর্বে তোমরা 16.5 বছর খালি বলছো যে এবার ঈদের পরে আমরা আন্দোলন করবো, এবার ঈদের পরে আন্দোলন করব। তোমরা ঈদের পরে আন্দোলন করবে, তা কোন ঈদের পরে আন্দোলন করবে একটু শুনি। কোন ঈদের লোটার পরে? আন্দোলন করবে, লোটার। তবে এই আন্দোলন বাদ দাও, বেশি চিন্তা বাদ দিয়ে ডক্টর ইউনূস যাতে 5 বছর থাকে সেই ব্যাপারে আন্দোলন করো। ডক্টর ইউনূসকে সরকারে রাখতে হবে, সরকার নামানো না, ডক্টর ইউনূসকে রাখতে হবে। এই বিষয়ে আন্দোলন করার জন্য কি চিন্তা ফিকির করা যায় সেটিকে করা, চিন্তা ফিকির করো, অযথা আর কোনো চিন্তা ফিকির করো না। কথা কি বোঝা গেছে? তার কোনো নির্বাচনের বিষয়ে কোনো কথা আছে? না, নির্বাচন এখন আমরা যদি ডক্টর ইউনূস যদি আমাদেরকে ভালোভাবে চালায়, এই দেশ, এই রাজ্য যদি তার দ্বারা নিরাপদ থাকে, তাহলে আমাদের আর নির্বাচনের প্রয়োজন নাই। বা লোটার আন্দোলনের এই দরকার নাই। আন্দোলন বা তাকে নিয়ে হেনস্থা করা বা বিবৃতিকর কোনো অবস্থায় সে পড়ে, ঠিক আছে। এরকম আন্দোলন আমরা আর করবো না। সে এই দেশ এবং রাজ্য ভালোভাবে চলুক, আমরা বুঝতে পারছি, তোমরা পরিশেষে বুঝতে পারছো যে ডক্টর ইউনূস থাকা দরকার। ধন্যবাদ তোমাদেরকে। আমাদের এই ছোট্ট এই নাটিকা বলেন, এই নাটিকার দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মন্তব্য জানাবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আমরা আরও সমসাময়িক বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে যেন ছোট পরিসরে যেন কিছু উপহার দিতে পারি, আপনাদের দোয়া সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।